অনেক তপস্যার পর হওয়া যায় সুপারস্টার দেব। অত সোজা না একটা সুপারস্টার হওয়া। এই কথাটা যে কেউ বলে, কোনো সুপারস্টার মানে এমনি এমনি ছেলের হাতের মোয়া না। একটা পরিশ্রমের কত বড় নাম সুপারস্টার দেব, সেটা বারবার আমরা প্রমাণ পাই। কিন্তু কোথাও গিয়ে এবার আমরা এই যে রাজার রাজা গানটাকে নিয়ে সমালোচনা হোক বা আলোচনা হোক বা কী বলবো প্রশংসা হোক, যে যেরকম পেরেছে করেছে, যার যেরকম মতামত সে সেরকম দিয়েছে। একটা কমার্শিয়াল ছবির এটাই হওয়া উচিত। দেখো ভুলভুলাইয়া সে যখন রিলিজ করেছে, নানান লোকের নানা মত, সেটা কিন্তু হয়েছে, কিন্তু বিজনেস করে গেছে। তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি তো কমার্শিয়াল সিনেমার সিনারিও বা এটাই হয়। কিন্তু এখন একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সুজিত দা কালকে 9 ঘন্টা আগে, মানে কালকে রাত্রির বেলা একটা পোস্ট করে এই পুরো বিষয়টাকে নিয়ে। তো সায়ন্তন দাও সেটাকে শেয়ার করে, মানে আমাদের সবার প্রিয় মানে দেবদার সায়ন্তন দা, সেই সায়ন্তন দা আর কি বলছি। যাই হোক, আমরা একটুখানি পড়ি পোস্টটা। আমার মনে হয় তোমরা অনেক কিছু জানতে চলেছো, শুনতে চলেছো, ভাবতে চলেছো। আমি শিওর যে অনেকে হয়তো পড়েও ফেলেছে, বাট আমি আমার থেকে বলছি, মানে কি বলবো, মানে কোথাও গিয়ে আমি আমার নিজের মানে সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি নিজে তো বিগেস্ট দেব ফ্যান, তো এটা তো বলতেই হবে। টানা কয়েকদিন বৃষ্টি পড়লে রাতের দিকে কেমন যেন একটু শীত শীত করে। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, দেশি ঘি দিয়ে আহা সে, আর তার সাথে যদি মাছ ভাজা পাওয়া যায় তাহলে দিল বলে তোফা তোফা। এরপর যেদিন হঠাৎ চড়া রোদ দেয়, তখন গায়ের চামড়া চড়াম চড়াম বেজে ওঠে। ওই রোদের বেরিয়ে বোঝা যায় যে কেন সবাই বলে ভাদ্র মাসে গরমে ঘর জামাইও পালায়। গ্রীষ্মের রোদের ক্ষমতা এর চেয়ে কম। আর ভাবুন, সেই রোদে আপনি যদি একটু ঢাকের তালে নাচতে বলে কেউ, আপনারা তাকে কি খিস্তি দেবেন? কি খিস্তি দেবেন? আবার যদি সে বলে একটু খালি পায়ে নেচে নাচ, মেরি বুলবুলি পয়সা মিলেগা, ব্যাপকভাবে দিয়েছে, মেরি বুলবুলি পয়সা মিলেগা, তাহলে আপনার হাতে সেই ব্যক্তির কি হবে সহজেই অনুমেয়। রাজার রাজা গানের শুটিং এরকমই রোদের তেজ এর মধ্যে হয়েছে। সবাই খালি পায়ে নেচেছে এবং 3 মিনিট 9 ঘন্টার এবং 3 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা খালি পায়ে নেচেছে। তো এই জিনিসটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা দেখি হয়তো 3 মিনিট, কিন্তু সেটা শ্যুট করতে লাগে অনেকটা সময়। তো যাই হোক, এবার পরবর্তী লাইনে যাই। আর হ্যাঁ, ভাই লোক খালি পায়ে কার্পেটের ওপর নয়, তপ্ত বালির ওপর নেচেছে প্রচণ্ড গরমে। নাচতে গিয়ে কয়েকজন ব্যাকআপ ডান্সারের মাথা ঘুরে গেছে। সব কটা টেকনিশিয়ানের ঘাম রক্তে মিশে আছে এই সৃষ্টির পিছনে। সরি, বাড়িতে পুজো হচ্ছে, কিছু মনে করো না, আওয়াজ আসছে হয়তো। আচ্ছা, সমস্ত সাফল্য দর্শকের ভালোবাসার হকদার এরা সবাই। যখনই কারোর মাথা ঘুরে যেত, তড়িঘড়ি বিশ্রাম ও শুশ্রূষার ব্যবস্থা যাতে করা হয়, সেই ব্যাপারে প্রোডাকশনও ভীষণ তৎপর ছিল। তবে একজনের ক্ষেত্রে বিশ্রামের কোনো অবসর ছিল না। এই আসছে দেবদার কথা, বিশ্রামের কোনো অবসর ছিল না। মানে আমি জাস্ট সত্যি ভাবছি যে এই মানুষটা কি করতে পারে, যে একজনের ক্ষেত্রে বিশ্রামের কোনো অবসর ছিল না। হিউজ ব্যাপার। প্রতিটা শটে তাকে চাই, রোদ ধূর ছাই গরম, সে আবার কি খালি পায়ে তপ্ত বালির মধ্যে ঘন্টার পর ঘন্টা নেচে গেল রোজ। অবসরের উপায় নেই, মাথা ঘুরলেও না, বালির ওপর খালি পায়ে নাচতে নাচতে পায়ে ছড়ে গেলেও না। বলেছিলাম তোমাদেরকে বন্ধুরা, দেবদার পায়ের ছাল উঠে গেছে এই নাচটা নাচতে গিয়ে। ভয়ঙ্কর একটা ডান্স পারফরমেন্স দেবদা দিয়েছে, এবং আমার মনে হয় এটা দেবদার কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডান্স পারফরমেন্স। যে যাই বলুক না কেন, এটা আমার মনে হয় যারা সত্যি ডান্স রিলেটেড একটু মানে চর্চা করে, আমি বলছি না আমি চর্চা করি, আমি এটাই বলছি যে যারা চর্চা করে, বা দেবদার পুরনো ডান্সও যদি তুমি দেখো, তার থেকে অনেক বেটার পারফরমেন্স, অনেক বেটার কিছু দিয়েছে দেবদা। কেন জানি না দেবদাকে নিয়ে এই ধরনের বক্তব্য রাখা হলো। যাই হোক, এই যে লাইনগুলো পড়ে তারপরে বোঝো যে কি হচ্ছে। আবার পড়ি লাইনটা, অবসরের উপায় নাই, মাথা ঘুরলেও না, বালির ওপর খালি পায়ে নাচতে নাচতে পা ছড়ে গেলেও না। আমি বারবার বলছিলাম পায়ের ছাল উঠে গেছে দেবদার। না, সত্যিই কোনো উপায় নাই, মুহূর্তের জন্য কোনো সাবস্টিটিউটও নেই যে একটু বিশ্রাম নেয়। তার দিকে যে তার ভক্ত কুলি শুধু নয়, এই মুহূর্তে সমগ্র
বাংলার সিনেমার ইন্ডাস্ট্রিও তাকিয়ে আছে। আর অদ্ভুত ব্যাপার, এরপরেও গাল ভরা হাসি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। মানুষটা হাসতে ভোলে না কখনো। মানুষটা কি বলবো, মানে ওই যে বললাম পরিশ্রমের অপর নাম দেব, এবং চিরকাল আমরা বলি না যে মানুষটা মানে সবসময় ওই হাসিটা মানুষের মুখে রয়েছে। কোনো সময় দেবদা আজ অব্দি আমি কাউকেও দেখলাম না, আমি এতদিন ধরে রয়েছি দেবদার আশেপাশেও তো থাকি, কোনো দিন কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখলাম না দেবদাকে। এতটা ভালো মানুষ, মানে ঠান্ডা মাথার মানুষ, ভালো মানুষ, অন ক্যামেরা কি অফ ক্যামেরা। কবির কথায় কতটা পথ পেরোলে পথিক হওয়া যায়, আর আমি দেখলাম কতটা সইতে পারলে দেব হওয়া যায়। আর কি বললাম, আর কি বলবো, যা বলার তো ডিরেক্টর সাহেব বলেই দিয়েছেন। কতটা সইতে পারলে দেব হওয়া যায়। দেব নামটা কী বলবো, ওন করা এত সোজা না। দেব নামটাকে ওন করা ইট ইজ মানে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এটা কোনো নাম না, এটা একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে নিজের মাথায় নিয়ে চালিয়ে নিয়ে যাওয়া বা এটাকে ব্র্যান্ডে পরিণত করা, সেটা সত্যি গুরু তোমার পক্ষেই সম্ভব। তপ্ত বালির ওপরে নেচে দেখো একদিন, কিচ্ছু না, বেশি না, একটা কেজি বালি কিনে নিয়ে এসে সামনে রাখবে রোদের ওপরে, ছাদে একদম পিচ, বালিটা একদম গরম হয়ে যাবে, নাচবে তার উপরে, কিছু করতে হবে না, হাঁটবে, নাচতে হবে না, হাঁটবে তার উপরে। তারপরে তখন তোমার মনে হবে যে হায় ভগবান, আমি কেন সমালোচনা করছিলাম, এ তো পায়ে গিয়ে আমার পুড়ে গেল, পায়ের তো তলার ছিলকা উঠে গেল। হাঁটতে গেলেই তাই হবে, নাচতে গেলে কি হবে তারপরে বুঝেই নিও। তো এটাই হচ্ছে বিষয়। আর যারা জয় গোবিন্দা জয় গোপালের সাথে মানে কম্প্যারিজন করছে, এক তো বাজেট, তখনকার বাজেট এবং তখনকার যে ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি ছিল, অনেক বেশি দিন ধরে শ্যুট হতো। এক সেকেন্ডারি যেটাকে আমি বলবো, ওটা বালির ওপরে ডান্সই ছিল না, ওটা ছিল ঘাসের ওপরে। ভালো করে লক্ষ্য করে দেখো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আর তখন না অত কিছু ছিল না, তখন খালি পায়ে নাচতে হতো না। তখন মানে গোবিন্দর গান করছে, তাতেও পা পুরো ভর্তি একদম জুতো টুতো পরে। এখন ব্যাপারগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখন এরকম যদি কিছু করে, শিবের পুজো করছে অথচ সে নাচছে ওরকম মানে জুতো পরে পায়, তখন তো তোমরাই সমালোচনা করবে কেন জুতো পরে নাচছে, কেন বালির ওপরে নাচলো না। যদি বালির ওপরে নাচতো তাহলে রুটটা কী করে ধরতো? রুটসটা তো ধরতে হবে, বাংলার কালচারটাকে তো ধরতে হবে, তাই না? তো এই জিনিসপত্রগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট থিং। এত ইজি নয়। আমরা খুব সহজেই 3 মিনিটের একটা গান দেখে খুব সহজেই সমালোচনা করে দিই, হ্যাঁ আমাদের চাইল্ডহুড দেবকে তো পেলাম না, আমাদের পুরোনো গান দিয়েই কাজ চালাতে হবে, এরকম কিছু মানুষ বলে দেয়। তাদেরকে একবার নিয়ে গিয়ে ওইখানে নাচাও, তারপরে বুঝবে। নাচ ইন কুত্তোকে সামনে মত নাচা বাসন্তী, সেই বক্তব্য আর কি। মানে কি বলবো, মানে আর কিছু বলার নেই। মানে এই ইমোশনটা একটা বিরাট বড় ইমোশন, যে আমি গর্বিত, আমি দেবদার ভক্ত। এবং সেই মানুষটা যা নেচেছে রিসেন্ট টাইমসে বেঙ্গলে, এত ভালো নাচ, এত বড় উত্তম নৃত্য কারুর দেখিনি। এটা আমি মানে একদম নিউট্রাল হয়ে বলছি, ভক্ত না হয়েই বলছি, কিন্তু এটা সত্যি কথা যে সে ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা জায়গায়, এবং এতগুলো চ্যালেঞ্জ ফেস করেছে। আর পিছনের লোকগুলো পড়ে যাচ্ছে, দেবদা নেচে যাচ্ছে, কারণ দেবদা কনস্ট্যান্ট। আর একটা মানুষের স্ট্যামিনা কী হতে পারে, ওই রকম গরম 42 ডিগ্রি টেম্পারেচার ছিল বন্ধুরা। 42 ডিগ্রি টেম্পারেচারে বালির অবস্থা কী হতে পারে? আরে তুমি ছাড়ো ভাই, এই শীতকালেই তুমি করো না, তাহলেই বুঝে যাবে। একবার ট্রাই করে দেখো, তারপরে বুঝে যাবে, তারপরে আর তুমি বলতে আসবে না। যাই হোক, এই গানটা আমার কাছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডান্স সং লেগেছে। দারুণ গান হয়েছে, আর সাকসেসও পেয়েছে, সফলতাও পেয়েছে। আর কি চাই? গানটা অলরেডি 7 লাখ ভিউজের দিকে এগোতে চলেছে, ভয়ঙ্কর রেকর্ড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, এই কথাটাই বলার ছিল। বাই।